হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি বাই মোনায়েম। তোমাদের সবাইকে আমাদের চ্যানেল বায়োলজি বাই মোনায়েমে স্বাগত জানাই। আমি হচ্ছি মোনায়েম স্যার, তোমাদের লাইফ সায়েন্স এডুকেটর। ইভেন আমি তোমাদের এখানে সবকিছু সাবজেক্টই পড়াবো। তো তোমাদের যে দীর্ঘ প্রতীক্ষা করেছিলে, আমাকে বারবার আর্জি জানিয়েছিলে যে স্যার আমাদের লাইফ সায়েন্সের সাজেশন দরকার মাধ্যমিক 2024 পরীক্ষার জন্য। তো তোমাদের মাধ্যমিক 2024-এর জন্য তোমাদের কাছে আমি ফাইনাল লাইফ সায়েন্সের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটি পুরো দেখো এবং আমি তোমাদের কাছে আমার নিজের হ্যান্ডরাইটিং এবং আমার স্টুডেন্টের হ্যান্ডরাইটিং দুটো মিলিয়ে আমি তোমাদের কাছে পিডিএফ করে এনেছি। তোমরা কিন্তু অবশ্যই দেখো এবং আমি কথা দিচ্ছি, যারা এখনো পর্যন্ত তোমরা মনে করছো যে আমাদের প্রিপারেশন ভালো নয় লাইফ সায়েন্সে, তারা যদি এই সাজেশনটুকু করে চলে যাও তাদের নাম্বার দারুণ হবে। ক্লিয়ার? কারণ আমি তোমাদের টেস্টের সময় যে সাজেশনটি দিয়েছিলাম তোমরাই রিপ্লাই করেছিলে যে স্যার সব কমন, ইভেন এমসিকিউ কমন। আমি যে শর্ট কোশ্চেন দিয়েছিলাম সেখান থেকে এমসিকিউ কমন, ঠিক আছে? আর তাই জন্য আমি তোমাদের কাছে ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি মাধ্যমিক 2024-এর লাইফ সায়েন্স সাজেশন। ওকে, তো প্রথমে আমি কিছু কথা বলতে চাই। প্রথম কথা, আমি নিজের সাজেশনে বিশ্বাসী নয়। আমি মোনায়েম স্যার, আমি তোমাদের বলছি আমি নিজের সাজেশনে বিশ্বাসী নয়। আমি নিজে কখনো সাজেশনে পড়াশোনা করিনি। তো তুমি যদি র্যাঙ্ক করতে চাও, তোমার সাজেশন এখন ফুল বুক, ঠিক আছে? কিন্তু সাজেশন সবার জন্যই দরকার। যে র্যাঙ্ক করবে, যে যার প্রিপারেশন ভালো নেই, তার দুজনের জন্যই সাজেশন দরকার। কেন? কারণ সাজেশন যে র্যাঙ্ক করবে তার কি দরকার? তার দরকার হচ্ছে যে তার তো পুরো প্রিপারেশন দারুণ, কিন্তু এই যে কোশ্চেন্সগুলি দেবো সেই কোশ্চেন্সগুলি সে আরেকটু ভালোভাবে প্র্যাকটিস করলে তার আরও বেশি ভালোভাবে সরগরম হবে এবং সেই কোশ্চেন্সগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেন্সগুলি পরীক্ষায় পড়বে তার আরও ভালোভাবে রেডি হয়ে যাবে। আর যার প্রিপারেশন ভালো নেই তার কি ভালো? তার ভালো হচ্ছে সে এই কোশ্চেন্সগুলি করলেই এখান থেকে কমন পাবে, ঠিক আছে? তো দুজনেরই ভালো। তো তোমরা অবশ্যই দেখতে থাকো এবং তোমরা আমাকে রিপ্লাই দিয়ে যেও এক্সামের পরে যে কমন পড়েছিল কি না। ওকে, চলো আমি স্টার্ট করছি। লেটস স্টার্ট। ওকে, চলো। আমি হচ্ছি মোনায়েম স্যার, তোমাদের লাইফ সায়েন্স এডুকেটর। আমি বিএসসি অনার্স জুলজিতে করেছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে ফার্স্ট ক্লাস, এবং বিএড করেছি এসকে ইউনিভার্সিটি থেকে, এবং 1000+ স্টুডেন্টকে 4 ইয়ার্স ধরে পড়িয়ে আসছি। এছাড়া বোর্ড এক্সাম ও নিটের জন্য পড়াই। আর এই হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। যারা তোমরা এখনো আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। এই কিউআর কোডটি স্ক্যান করে জয়েন হও, বা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করো বায়োলজি বাই মোনায়েম স্যার, যেটি আসবে সেখানেই জয়েন করো। কারণ আমরা এখানে রোজ ঠিক সন্ধ্যা 5:30টার সময় কি করছি, অল সাবজেক্ট প্লাস লাইফ সায়েন্সের মক করছি, ঠিক আছে? অল সাবজেক্টের 10টি এবং লাইফ সায়েন্সের 10টি করে কুইজ দিচ্ছি, এবং লাস্টে তোমার রেজাল্ট তুমি নিজে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই জয়েন হও। ঠিক 5:30টার সময় আমরা মক দিচ্ছি, এবং এখানে আমার যাবতীয় আপডেট সব তোমরা পেয়ে যাচ্ছ, এছাড়া নোটস সব পিডিএফ সব কিছু পেয়ে যাচ্ছ। আর তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুকে মোনায়েম হোসেন লিখে সার্চ করে। ওকে, চলো। তো আমাদের একদম সরাসরি আমরা সাজেশনে চলে আসি। তো তোমাদের সাজেশন ফর মাধ্যমিক 2024 সাবজেক্ট কি? তোমাদের লাইফ সায়েন্স। তোমাদের টাইম থাকে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস হচ্ছে 90। তো তোমাদের বিভাগ ক এর মধ্যে যেটি থাকে সেটি হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এ তোমাদের 15টি প্রশ্ন থাকে এবং 15টি প্রশ্নের মান থাকে 1 নম্বর করে, এবং প্রতিটা কোশ্চেন যেহেতু 1 নম্বর তাই 15 × 1 = 15টি নাম্বার এখানে তোমার ক্যারি করে বিভাগ ক এর মধ্যে। তো বিভাগ ক যদি তুমি ভালোভাবে প্রিপেয়ার করতে চাও তার জন্য তুমি আমার চ্যানেল লাইভ সেকশনে গিয়ে দেখবে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করানো আছে। এছাড়া আনএকাডেমি, WBBSC, WBCHS চ্যানেলে যাবে, গিয়ে লাইভ সেকশনে গিয়ে দেখবে মোনায়েম স্যারের প্রচুর চ্যাপ্টার ওয়াইজ এবং মক অল সাবজেক্ট সমস্ত এমসিকিউ প্র্যাকটিস করানো আছে। ওইটা করে নিলে এনাফ, ওর বাইরে এমসিকিউ পড়বে না, তাই আমি এমসিকিউ এর কোনো আলাদা করে সাজেশন দিচ্ছি না। ওকে, ইভেন বিভাগ খ যেটা 1 নম্বরের কোশ্চেন সেটাও ওইখান থেকে কমন পড়ে যাবে। তোমরা যদি এটা কমন পেতে চাও তার জন্য কি করবে, তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপটা ইনস্টল করে নাও, এবং সেখানে তুমি নাম, ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে লগ ইন করো। লগ ইন করার পর তোমার গোল সিলেক্ট করবে। গোল হচ্ছে তোমার WBBSC অর্থাৎ তোমার যে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেই
WBSC লিখে সার্চ করবে, বেঙ্গলি সার্চ করবে, আমার নাম মোনায়েম লিখে সার্চ করে যে ফ্রি ক্লাসগুলো আছে সেগুলো সব করে নাও এবং বেশি ক্লাস নেই ক্লাসগুলি করে নাও, তোমার একটিও কোশ্চেন আটকাবে না, ঠিক আছে। ইভেন প্রতিটা সাবজেক্টের ক্লাসও করানো আছে, ক্লিয়ার, সেখানেও তোমরা দেখতে পারো। তো আমি ডিরেক্ট অর্থাৎ সরাসরি চলে আসছি বিভাগ গতে 2-3টি বাক্যে উত্তর দাও, যেখানে তোমাকে 12টি করে কোশ্চেন্স করতে হয়, সেখানে 2 × 12 = 24 মার্কস ক্যারি করে, প্রতিটা কোশ্চেন 2 মার্কস করে ক্যারি করে। এছাড়া তোমাদের কাছে আরেকটা খবর বলে রাখি যে আমাদের ABTA টেস্ট পেপার সলভ সেটা কিন্তু আমাদের এই চ্যানেলেও হচ্ছে, সেটা কিন্তু তোমরা ফলো করো, যে আমার লাইভ সেকশনে গেলে তোমরা ABTA টেস্ট পেপার সলভিং পেজ নাম্বার ওয়াইজ লাইফ সায়েন্সের পেয়ে যাচ্ছ। এছাড়া কিছু আমার করানো আছে আমরা আনএকাডেমি WBSC চ্যানেলে, এবং সেটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ওকে, চলো শুরু করা যাক। তো প্রথম 2 নম্বরের কোশ্চেন্স কি আছে দেখো, 3 দাগের কোশ্চেন্স হচ্ছে, বলছে নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো। মানে টোটাল হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য জানতে চেয়েছে, তার কি রকম পার্থক্য, তার মানে বৈশিষ্ট্য অর্থাৎ বিষয়গুলি কি কি হবে, কাজের প্রকৃতির দিক থেকে পার্থক্য, কাজের গতির দিক থেকে পার্থক্য, কাজের স্থায়িত্বের দিক থেকে পার্থক্য, পরিণতির দিক থেকে পার্থক্য, এইটুকু তোমাকে শুধু জানতে চেয়েছে। তো তোমরা কি করবে, তোমরা যদি চাও আমি উত্তরও দিয়ে দেবো, সেটা একটা আলাদা ভিডিওতে তোমরা আমাকে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কমেন্টে জানাও যে স্যার আমাদের উত্তর লাগবে, তো আমি সেটাও ভিডিও করে দেবো যদি তোমরা বলো তো। ওকে, চলো। তো তোমরা অ্যাকচুয়ালি কি করবে, এখানে 3টে ছক করবে, 3টে ছক করে এখানে বিষয় বা বৈশিষ্ট্য লিখবে, এখানে তুমি লিখবে তোমার হরমোন, আর এখানে লিখবে স্নায়ুতন্ত্র, লিখে এরকম প্রতিটা 4টে তোমার যে বিষয় চেয়েছে প্রতিটা 4টে বিষয়ে পার্থক্যগুলো লিখবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি। এটা তোমার 4টে পার্থক্য আছে, তার জন্য 4টে পার্থক্যের জন্য হাফ করে 4 × হাফ = 2 নাম্বার। চলো নেক্সট কোশ্চেন বলছে, কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালো করে দেখতে পান না, এই সমস্যার কারণ ও প্রতিকার হতে পারে কি কি? এটার জন্য তোমার থাকছে 2 মার্কস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি, কৃষির ফলন বৃদ্ধি ও আগাছার সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো। মানে কৃষি ফলনের বৃদ্ধির জন্য একটি ও আগাছা সমস্যা সমাধানের জন্য একটি, এটা 1 + 1 = 2 মার্কস আছে। চলো নেক্সট কি বলছে, নিচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে, এই প্রতিবর্ত ক্রিয়ার 2টি গুরুত্ব লেখো। এক, কি কি গুরুত্ব লিখতে হবে, এক, যখন শ্বাসনালীতে খাদ্য কণা ঢুকে পড়ে তখন প্রাত্যহিক ক্রিয়া অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়ার কি গুরুত্ব আছে, আর যখন নাকের মধ্যে বিজাতীয় বস্তু ঢুকে পড়ে। চলো নেক্সট কি বলছে কোশ্চেন, হরমোনকে রাসায়নিক সমন্বয়ক কেন বলা হয়ে থাকে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং সেকেন্ড অর্থাৎ 6 নম্বর কোশ্চেন কি বলছে, মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আছে কি অপুংজনী কি, তারপরে বলছে কোষ চক্র কাকে বলা হয়। তারপরে কোশ্চেন হচ্ছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে 2টি পার্থক্য লেখো। তোমরা বারবার বলছি যখনই পার্থক্য লিখবে বৈশিষ্ট্য অর্থাৎ বিষয় লিখে তারপরে 2টি ভাগ অর্থাৎ 3টি ভাগে পার্থক্য লিখবে, দেন নাম্বারটা বেশি ক্যারি হবে। তোমরা আমার ABTA টেস্ট পেপার যেখানে আমি সলভ ক্লাস করেছি তার লাস্টে চলে যাবে, গিয়ে দেখবে আমার কিছু ওয়ারিয়র্স মানে আমার স্টুডেন্টদের আমি খাতা চেক করেছি, তারা দারুণ 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 অ্যান্সার করেছে। সেখানে মানে কিভাবে খাতায় লিখতে হয় আমি ঠিক যেভাবে বলেছিলাম সেইভাবে করেছে, তোমরা কিন্তু ওইভাবেই অ্যান্সার করো। ঠিক আছে, এবং তোমরা যদি চাও আমি আরেকটা ছোট্ট ভিডিও বানিয়ে দিয়ে দেবো কিভাবে তোমরা খাতায় লিখবে। ঠিক আছে, সো তোমরা চিন্তা করো না, এখন তোমরা এই কোশ্চেন্সগুলো করতে থাকো এবং কোশ্চেন্সগুলোর অ্যান্সারও তোমরা করে আমাকে পার্সোনালি দেখাতে পারো টেলিগ্রাম গ্রুপে। এছাড়া তোমরা যদি কোনো কোশ্চেন্স আটকেও যায় তুমি আমাকে মেসেজ করতে পারো, বা যদি তোমার সব কোশ্চেন অ্যান্সার চাই তাও তুমি বলতে পারো, আমি তোমাকে উত্তর সহ আমার আরেকটি ভিডিও করে এনে দেবো। চলো নেক্সট কোশ্চেন কি আসছে, কোষ চক্র কাকে বলে। তারপরে কোশ্চেন কি বলছে, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে 2টি পার্থক্য, আর বলছে অ্যালিল কি। চলো নেক্সট পেজে কি বলছে, মানুষের লিঙ্গ নির্ধারণে Y ক্রোমোজোমের ভূমিকা কি। অত্যন্ত ইম্পর্টেন্ট, যত খুশি স্টার লাগিয়ে নাও। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি বলছে, মেনিনজেস ও CSF অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এর অবস্থান বিবৃত করো। এর জন্য 1, এর জন্য 1, টোটাল 2, 1 + 1 = 2 মার্কস। ক্লিয়ার? তারপরে নেক্সট কি বলছে, উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের উপর জিব্বারেলিনের প্রভাব ব্যাখ্যা করো। এর জন্য 2 মার্কস।
তারপরে কি বলছে, দরজায় কলিং বেল বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে তা শব্দ চিত্রের মাধ্যমে দেখো। দারুণ কোশ্চেন, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, এর জন্য 2 মার্কস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে, যৌন অযৌন জননের মধ্যে বিষয় ভিত্তিক পার্থক্য লেখো। আমি জানি অনেকেই পার্থক্য পড়ে কি যে কোনো দুটো পড়ে নেয়, কিন্তু না, বিশ্বাস করো, এরকম তোমাকে দুটি বিষয় তুলে দেবে, সেই দুটি বিষয়ের উপরই পার্থক্য লিখতে হবে। যদি তুমি এই দুটো বিষয় ছাড়া পার্থক্য লেখো, যে দুটো তোমার পরীক্ষায় চাইবে, তাহলে কিন্তু তোমার নাম্বার দেওয়া হবে না। সো এর জন্য 1, এর জন্য 1, টোটাল মার্কস হচ্ছে 2 মার্কস। চলো নেক্সট কি বলছে, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দশাগুলি শনাক্ত করো। কি কি বৈশিষ্ট্যের ভিত্তিতে? 1 হচ্ছে বেমতন্তুর বিলুপ্তি, 2 হচ্ছে ক্রোমোসোমগুলি কোষের বিষুব অঞ্চলে অবস্থান ও সজ্জা, 3 নম্বর হচ্ছে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের বিলুপ্তি, 4 বলছে কি অপত্য ও অপত্য ক্রোমোসোমের কোষের বিপরীত মেরুতে গমন। এই কটি বৈশিষ্ট্যের উপরে তোমাকে লিখতে হবে। তারপরের কোশ্চেন কি বলছে, মটর গাছের পৃথকী ভবনের সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো। এরকম বৈশিষ্ট্য গুণ সহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট পেজ আসছি। নেক্সট পেজে তোমাকে কি বলছে, একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা, মানে বর্ণান্ধ রোগের বাহক কে? মহিলা। কালার ব্লাইন্ড রোগের ক্যারিয়ার মহিলা, ফিমেল হচ্ছে কালার ব্লাইন্ড ক্যারিয়ার। আর একজন বর্ণান্ধ পুরুষ, পুরুষটা হচ্ছে কি, মানে মেলটা হচ্ছে কি, মেল হচ্ছে কালার ব্লাইন্ড। তাদের দুজনের মধ্যে বিবাহ ঘটেছে, তারা ম্যারিড, মানে তাদের দুজনের মধ্যে বিবাহ হওয়ার ফলে তাদের কি হয়েছে, তাদের যে কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা? এটা কিন্তু দারুণ, অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কন্যা সন্তান দিয়েও দিতে পারে, এছাড়া এটা তোমার পুত্র সন্তান দিয়েও দিতে পারে। ওকে, চলো কন্যা সন্তানটা বেশি ইম্পর্টেন্ট। চলো, এর জন্য 2 মার্কস। দারুণ প্রশ্ন এটি। এই সব কোশ্চেন্স আমি করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার আনএকাডেমি WBPSC চ্যানেলে এবং আনএকাডেমি অ্যাপে। তো আমার যারা স্টুডেন্টস তারা সবাই জানে, আমার ওয়ারিয়ার্সরা সবাই জানে। তুমি যদি নতুন হয়ে থাকো দেখে নিও একবার, পরীক্ষার আগে প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন্স পরীক্ষায় পড়বেই। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে দুটি অভিযোজন আছে সে দুটি বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটি অভিযোজন দেবে 2 নাম্বার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি, শিম্পাঞ্জি খাবার জন্য কিভাবে উই পোকা শিকার করে? আচ্ছা, এটা স্পেলিং ভুল আছে, শিকার করে, তা ব্যাখ্যা করো। শিম্পাঞ্জির খাবার জন্য কিভাবে উই পোকা শিকার করে তা ব্যাখ্যা করো। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত দূষকগুলির প্রতিকারক প্রভাব তালিকাভুক্ত করো। অর্থাৎ গ্রিনহাউস গ্যাসের কিভাবে প্রতিকার, SPM এর প্রতিকার, আর রাসায়নিক সারের প্রতিকার, আর অভঙ্গুর রাসায়নিক কীটনাশকের প্রতিকার। SPM এর পুরো নাম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এগুলোর প্রতিকার কি আছে সেগুলো তুমি ব্যাখ্যা করবে, প্রতিকারক প্রভাব কি কি ব্যাখ্যা করবে। চলো নেক্সট কি বলছে, জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। তারপরে কোশ্চেন কি বলছে, বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলির ভূমিকার একটি করে তালিকা নির্বাচন করো। তারপরের কোশ্চেন আসছে কি, ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা উপরোক্ত জীবগুলির বিপন্নতার কারণ কি কি হতে পারে তা নির্ধারণ করো। ঠিক আছে, মানে প্রতিটার জন্য হাফ মার্কস করে আছে। ইলিশের জন্য হাফ, মৌমাছির জন্য হাফ, পেঙ্গুইনের জন্য হাফ, ইভেন সর্পগন্ধা গাছের জন্য হাফ। চলো তারপরে কোশ্চেন কি আসছে, স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে PBR অর্থাৎ পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারের দুটি ভূমিকা লেখো। ওয়েল ডান, দারুণ প্রশ্ন। তারপরে নেক্সট প্রশ্ন কি বলছে, বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যের মধ্যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো 4টির একটি তালিকাভুক্ত করো। মানে যে অভয়ারণ্যে যে কাজগুলি নিষিদ্ধ বন্যপ্রাণী আইন অনুযায়ী, সেই আইন অনুযায়ী যে কোনো 4টি কাজ তুমি লিখতে পারো। ঠিক আছে, তারপরে কি বলছে, চোরা শিকার ভারতের প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার একটি প্রধান কারণ। যে যে কারণে এই চোরা শিকার ঘটে তার 4টি কারণ নির্ধারণ করো। আমি বারবার বলছি, প্রশ্ন কমন পড়বেই। যদি কমন না পড়ে তাহলে কিছু বলার নেই, মানে কমন পড়বেই, প্রশ্ন কমন পড়বেই। ইভেন তোমরা আমাকে কমেন্ট করে এসে বলে যাবে এক্সামের পর যে কোশ্চেন স্যার 100% কমন। ক্লিয়ার? চল তারপরে কি বলছে, জীবন্ত জীবাশ্ম কি?
দুটি প্রাণী ও উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। এর জন্য হাফ মার্কস মানে 1 মার্কস, এর জন্য 1 মার্ক। ক্লিয়ার? 1 মার্ক 1 মার্ক সমান 2 মার্ক। চলো নেক্সট, দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে তা লেখো। দারুণ প্রশ্ন। তারপরে বলছে স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার জনন পদ্ধতি আলোচনা করো। তারপরে বলছে মানব দেহে মেরুদণ্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। দারুণ প্রশ্ন। নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে এটিও কিন্তু আসতে পারে। চলো নেক্সট কি বলছে, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত দুটি সূত্র আলোচনা করো। তারপর আসছে কি ডিএনএ ও আরএনএ এর দুটি গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। দারুণ প্রশ্ন। দুটি গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। বিভাগ ঘ এর মধ্যে যেখানে তোমাদের কি থাকে, মেনলি তোমাদের ছবি থাকে, ছবি আঁকতে হয়। সো আচ্ছা, তোমরা যারা মাধ্যমিকের খাতা এখনো পর্যন্ত দেখোনি, তোমরা যদি চাও আমাকে বলতে পারো, আমি তোমাদের মাধ্যমিকের খাতা দেখিয়ে দেবো। ঠিক আছে? কেমন হয় মাধ্যমিকের খাতা, কিভাবে লিখতে হয় সেগুলো আমি দেখিয়ে দেবো। চলো, আমি তোমাদের যে কোশ্চেন্স কটা এনেছি ছবির জন্য, এর বাইরে ছবি পড়বে না, গ্যারেন্টি সহ বলছি, এর বাইরে ছবি পড়বে না। ওকে, চলো চলো তো প্রথম ছবি কি বলছে, একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই অংশগুলি চিহ্নিত করবে, অর্থাৎ নিউরনের ছবি তোমরা আঁকবে, এঁকে নিয়ে যে অংশগুলো বলবে সেই অংশগুলি চিহ্নিত করবে। কোথায়? এই ডান দিকে এরকম লাইন টেনে চিহ্নিত করবে, নিচে চিত্র বলে লিখবে। ঠিক আছে? চলো, কি কি অংশ চিহ্নিত করতে বলেছে? এক হচ্ছে ডেনড্রন, র্যানভিয়ারের পর্ব, মাইলিন শীথ, সোয়ান কোষ অথবা অ্যাকশন। এতগুলি অংশ চিহ্নিত করতে বলেছে। 4টি অংশ চিহ্নিত করার জন্য হাফ হাফ করে 2 নাম্বার এবং ছবি আঁকার জন্য 3 নাম্বার। ছবিটা কিন্তু পরিচ্ছন্ন করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে আঁকবে এবং এই যে অংশটা অর্থাৎ প্রান্ত বুরুজ পার্টটা কিন্তু সরু করে আঁকবে। ঠিক আছে? অনেকেই মোটা করে ফেলো, তাই জন্য আগে থেকে সাবধান করে দিলাম। তারপরে বলছে কি এর অথবা কি প্রশ্ন দিতে পারে, আরেকটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে একটি প্রতিবর্ত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। প্রতিবর্ত চাপের চিত্র আঁকতে বলেছে, তার কি কি অংশ চিহ্নিত করতে বলেছে? গ্রাহক অংশ, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ু কেন্দ্র এবং চেষ্টীয় স্নায়ু। এটাও সেম 3 নাম্বার আঁকার জন্য এবং 4টি পয়েন্টিং এর জন্য হাফ করে 2 নাম্বার। সো 3 + 2 = 5 নম্বর। ওকে, চলো। আর আগের বছর চোখ যেহেতু পড়ে গেছে, তো এবছর চোখ লেস ইম্পর্টেন্ট, তো চোখ পড়ার সম্ভাবনা 0.0001%। তো এবার যদি পড়ে যায় তো আমার কিছু বলার নেই। তো এবারে দেখো, আরেকটি আমি তোমাদের সাজেশন দিতে পারি যে কি পড়তে পারে। আরেকটি ছবি যদি এইগুলো নাই পড়ে, সেটা হবে কি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কি কি অংশ চিহ্নিত করতে বলছে? ক্রোমাটিড, টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার এবং নিউক্লিয়ার অর্গানাইজার। এটাও 4টি তোমার পয়েন্টিং এর জন্য হাফ করে 2 নাম্বার এবং 3 নাম্বার আঁকার জন্য টোটাল থাকছে তোমার 3 + 2 5 মার্কস। নেক্সট কোশ্চেন তোমার 5 মার্কসের কোশ্চেন আসছে। কি কি কোশ্চেন 5 মার্কসের আসছে দেখো, মানব দেহে বিপরীতধর্মী কাজ করে এমন নিম্নলিখিত 3 জোড়া হরমোনের কাজের তুলনা করো। কি কি হরমোনের কাজের তুলনা করতে বলেছে? ইনসুলিন ও গ্লুকাগন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আর FSH ও LH বা ICSH, এই 3টি কাজের তুলনা করতে বলেছে তোমাকে। দুটো জোড়া জোড়া করে মোট 6টা হরমোনের। তার সঙ্গে কি কোশ্চেন্স দিয়েছে? পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ কাজের সম্পর্ক ব্যাখ্যা করো। এখানেও তোমার নাম্বার ডিভিশন থাকবে, এর জন্য 3 মার্কস এবং এটার জন্য 2 মার্কস, অর্থাৎ 3 + 2 = 5 মার্কস হয়ে যাচ্ছে তোমার কাছে। ক্লিয়ার? তাহলে পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ কাজের সম্পর্ক ব্যাখ্যা করো। তারপরে কোশ্চেন্স কি বলছে? নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদের মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো। কি কি বৈশিষ্ট্যের ভিত্তিতে বলেছে? সম্পাদনের স্থান, ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি, উৎপন্ন কোষের সংখ্যা। এর জন্য টোটাল থাকছে তোমার 3 নম্বর। আর কি কোশ্চেন্স আছে? তার সাথে আরেকটা লেজুর কোশ্চেন আছে, কি মানব দেহের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কি কি পরিবর্তন হয় তা আলোচনা করো। এর জন্য 2 = 3 + 2 তোমার হয়ে গেল কত? 5 মার্কস। চলো নেক্সট কি আসছে? কৃষিকাজ ও উদ্যান বিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকাগুলি তালিকাভুক্ত করো। এর জন্য তোমার কত মার্ক থাকবে একবার জাস্ট বলে দিই।
কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় ভূমিকাগুলি তালিকা করো, এর জন্য তোমার থাকবে 2 নম্বর। ওকে, চলো নেক্সট বলছে কি, এর সাথেই কোশ্চেন, মানব দেহের গ্লুকোজ শোষণ ও বিপাকের উপর ইনসুলিন হরমোনের প্রভাব কি কি, তার জন্য তোমার থাকবে 3 নম্বর। টোটাল 3+2 মানে 2+3 সমান হয়ে যাচ্ছে কত, তোমার 5 মার্কস। চলো নেক্সট কি আছে, নেক্সট আসছে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এটার জন্য এই কোশ্চেনটার পাশে যত খুশি স্টার বসিয়ে নাও। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এর জন্য তোমার থাকবে কত মার্কস, এর জন্য তোমার থাকবে 3 মার্কস। চলো নেক্সট কোশ্চেন কি আছে, এর সাথেই কোশ্চেন আছে পৃথকী ভবনের সূত্র ও স্বাধীন বিন্যাস সূত্র দুটি লেখো। এই সূত্র দুটো কিন্তু একদম পরিষ্কার করে ঝকঝকে করে পয়েন্ট করে লিখবে, তার জন্য প্রতিটার জন্য এক এক করে 2 মার্কস, সুতরাং 3+2 তোমার মার্কস হয়ে যাচ্ছে কত, 5 মার্কস। চলো নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে তোমার ফার্নের যৌনুক্রম রেখচিত্রের মাধ্যমে দেখাও, যার জন্য তোমার আছে 3 নম্বর। আর হচ্ছে প্রোফেজ ও টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লক্ষ্য, এর জন্য তোমার রয়েছে 2 মার্কস, সমান 3+2 তোমার হয়ে যাচ্ছে কত, 5 মার্কস। তারপরে কি বলছে কোশ্চেন, বর্ণান্ধতার কারণ লেখো, তার জন্য তোমার আছে কত, 2 নম্বর। তারপরে আছে কি বলছে, পরের প্রশ্ন ওর সাথেই অনেক পরিবারে কন্যা সন্তান জন্মানোর জন্য মাতাকে দায়ী করা হয়, এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। দারুণ কোশ্চেন এবং জীবনে তোমাদেরও জীবনে কাজে লাগবে, সেই কোশ্চেনটা কিন্তু তা ভালোভাবে লিখো। ওকে, চলো 2+3 5 মার্কস। নেক্সট প্রশ্ন কি বলছে, অভিযোজন কাকে বলে, যার জন্য তোমাদের কাছে অভিযোজন কাকে বলে, যার জন্য তোমাদের কাছে রয়েছে 1 নম্বর। ঠিক আছে, তারপরে আসছে ওর সাথেই জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে দেখাও, যার জন্য তোমার কাছে রয়েছে 4 মার্কস। সো 1 + 4 সমান হয়ে যাচ্ছে কত, 5 মার্কস। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন, তোমার কাছে নেক্সট প্রশ্ন হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণে যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো, তার জন্য রয়েছে তোমার কাছে 2 নম্বর। আর বলছে কি ওর সাথেই মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনগত মিল থেকে কিভাবে জৈব অভিব্যক্তির প্রমাণ পাওয়া যায় তা লেখো, তার জন্য রয়েছে তোমার 3 নম্বর, সমান 2+3 সমান হয়ে যাচ্ছে কত, 5 নম্বর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে মুভ করি। নেক্সট প্রশ্ন কি আছে আমার, নেক্সট প্রশ্ন বলছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়, থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়, তার জন্য রয়েছে তোমার কাছে 3 নম্বর। তারপরে বলছে সেক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর সময় কি পরামর্শ দেওয়া হয়ে থাকে, এর জন্য রয়েছে তোমার 2 নম্বর। টোটাল হয়ে যাচ্ছে কত, 3+2 তোমার 5 মার্কস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলছে, 13 নম্বর কোশ্চেন, ট্রপিক চলন কাকে বলে, যার জন্য রয়েছে তোমার কাছে 2 নম্বর। ট্রপিক চলন কাকে বলে, যার জন্য রয়েছে তোমার 2 নম্বর। তারপরে রয়েছে উদ্ভিদের বিভিন্ন প্রকার ট্রপিক চলনের বর্ণনা দাও, যার জন্য রয়েছে তোমার 3 নম্বর। সো 2+3 সমান তোমার হয়ে যাচ্ছে 5 মার্কস। তারপরের কোশ্চেন কি বলছে, ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন, পরিবেশের প্রভাব আলোচনা করো, পরিবেশে এর প্রভাব আলোচনা করো। পরিবেশে বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাব, জনসংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে, এর প্রভাব পরিবেশে কি কি পড়ছে সেটা আলোচনা করো। ঠিক আছে, এর জন্য তোমার থাকছে 3 মার্কস। ক্লিয়ার? চলো, আর তোমরা যারা ভাবছো এত কোশ্চেন তাহলে তো কমন পড়বেই, বিশ্বাস করো যদি কোশ্চেন যেখানে তোমাকে দেবে কম কোশ্চেন কমন পাওয়ার, সেখানে তোমরা অবশ্যই যেতে পারো, কিন্তু কমন পড়ার দায়িত্ব তার এবং তোমার মধ্যে থাকবে। ঠিক আছে, কিন্তু আমি যেটা দিয়েছি এর মধ্যে 100% কমন পড়বেই। ঠিক আছে, প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন, ওর সাথেই এই কোশ্চেনটি কি, বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম কারণ, যুক্তি সহ ব্যাখ্যা করো। যেমন তোমরা এসি ফ্রিজ ব্যবহার করছো, তার জন্য তোমাদের বিলাসবহুল জীবনযাত্রা ফলে পরিবেশের উপর প্রভাব দেখা যাচ্ছে।
তো এটা হচ্ছে 5 মার্কস, 3 + 2 5 মার্কস। নেক্সট কোশ্চেন, এই পেজটি লাস্ট, আর কোশ্চেন দেব না, এই পেজটি লাস্ট। 17 নম্বর কোশ্চেন কি বলছে, জীব বৈচিত্র্যের হ্রাস পাচ্ছে কেন? যার জন্য তোমার কাছে অ্যালট রয়েছে 1 মার্কস। সুন্দরবনের 3টি পরিবেশগত সমস্যা উল্লেখ করো, যার জন্য রয়েছে তোমার কাছে 3 নম্বর। পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে, যার জন্য রয়েছে তোমার 1 নম্বর। সো 1 + 3 + 1 তোমার কাছে হয়ে যাচ্ছে 5 মার্কস। ওকে, চলো নেক্সট কোশ্চেন, সেকেন্ড লাস্ট কোশ্চেন না, 18 নম্বর কোশ্চেন কি, সুন্দরবনে একটি গবেষণা করতে গিয়ে তুমিও 3টি সমস্যা শনাক্ত করলে। কি কি সমস্যা শনাক্ত করলে তুমি? এক হচ্ছে খাদ্য খাদকরা সংখ্যার ভারসাম্য ব্যাঘাত, খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত, খাদ্য খাদকের হবে, খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত। 2 নম্বর সমস্যা হচ্ছে নগরায়নের জন্য লবণাম্য উদ্ভিদ ধ্বংস। 3 নম্বর হচ্ছে উষ্ণতা বৃদ্ধির ফলে দ্বীপভূমির নিমজ্জন, জীব বৈচিত্র্যের উপর এদের প্রভাব কি হতে পারে সেটি লেখো। লাস্ট কোশ্চেন কি, লাস্ট কোশ্চেন বলছে সুন্দরল্যান্ড হটস্পটের অবস্থান কোথায় এবং এখানে জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম লেখো। এই কোশ্চেনটার পাশে যত খুশি স্টার বসে নাও, সুন্দরল্যান্ড তোমাদের আসবেই, এবং আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট সুন্দরল্যান্ড শুনেই সুন্দরবন করে দেবে, কিন্তু না, উত্তর হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সো এখানে বৈচিত্র্যের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রজাতি কি, সেটা অ্যান্সার করবে, এবং এর সাথে সাথেই তোমাদের সাজেশন শেষ হচ্ছে। চলো, এবং থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। তোমরা যদি এবং থ্যাংক ইউ সবাইকে, তোমরা কিন্তু ভালো করে সাজেশনগুলি পড়ো এবং নিজেরা কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো, কোশ্চেনগুলির অ্যান্সার নিজেরাই বার করো। কারণ কি, একটা কোশ্চেনের অ্যান্সার তুমি যখন নিজে থেকে বার করতে যাবে, খুঁজতে হবে, তখন তোমার আরও 5টি অ্যান্সার পড়া হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য এরকমভাবে যদি তুমি 20টা কোশ্চেনও সারাদিন অ্যান্সার খুঁজে বার করো, তাহলে তোমার 20 × 5 100টি কোশ্চেনের অ্যান্সার কীভাবে তোমার হয়ে যাচ্ছে তুমি নিজেও বুঝতে পারছো না। তারপরেও যদি তোমার না হয়, তার জন্য তো রয়েইছি আমি, তুমি আগে কমেন্ট বক্সে লেখো, এবং যদি তোমার ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমি কথা দিচ্ছি এখান থেকে তোমার কোশ্চেন কমন পড়বেই। এবং তোমরা আমাদের যে এবিটিএ টেস্ট পেপার সলভ হচ্ছে, সেই টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো দেখো। তোমরা আমাকে হোমওয়ার্কগুলো আমাকে টেলিগ্রামে পাঠাতে পারো, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও, এবং আমাকে ফেসবুকে ফলো করো। ওকে, চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাইকে ওয়েলকাম জানাই। এবং তোমরা কিন্তু সবাই কমেন্টে তোমাদের কি প্রবলেম হচ্ছে আর কি কি করলে তোমাদের জন্য ভালো হয় সেটা কিন্তু অবশ্যই জানাও। ওকে, চলো, থ্যাংক ইউ, বাই।